নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে একটা বেশ দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকদিন পর আজকে রান্না করব মটন। এই মটনটা আমি কিভাবে রান্না করব আপনাদের দেখতে হবে। এখন তো মানুষ খুব তাড়াতাড়ির জন্য প্রেশার কুকারে দিয়ে রান্না করে নেয়, চটজলদি তাড়াতাড়ি। আজকে আমরা প্রেশার কুকারে করব না, এই মটনটা রান্না করব একদম মশলা, কাঁচা মশলা মাখিয়ে একবারে এই মটনটা রান্না করব। একদম কোনো মশলা ভাজবও না, কোনো কিছু না। তাহলে কি করতে হবে আপনাদের, প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আশা করি খুবই ভালো লাগবে, আর এই মটনটা খুবই টেস্টিও হবে। বন্ধুরা, এই বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মরশুমে এই মটন তাহলে তো আরোই জমে যাবে। তাহলে আসুন তাড়াতাড়ি রান্না করি, মটনটাও খেতে হবে। তাহলে বন্ধুরা, আমি উপর থেকে তো নিচে চলে এসেছি। এবার আমি মাংসটা মা টুকরো করে পিস করে দিচ্ছে। মাংসগুলো তো বড় বড় পিস, তাহলে ওর মধ্যে মশলা ভালো যাবে না। এখন মা কেটে দিই, আমি ওটা ধুয়ে নিয়ে আসবো। তারপরে মা মশলাগুলো গুছিয়ে দেবে, তাড়াতাড়ি করে মটনটা রান্না করবো। এদিকে খিদেও লেগে গেছে খুব। বন্ধুরা, এখন মা কেটে নিচ্ছে পেঁয়াজ। আর পেঁয়াজের যে এখন কি ঝাঁজ, তুমি কান্না করতে না চাইলেও তোমার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। মা, তাহলে তুমি পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। তাহলে বন্ধুরা, মটনের জন্য তো পেঁয়াজটা কুচি করে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা, জিরে, রসুন, আদা এগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়ে আসছি। তাহলে আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা সব একবারে দিয়ে আমি পেস্ট করে নেবো। তাহলে একসাথে করলে পেস্টটাও বেশ সুন্দর হয় আর মিহি হয় আর ভালো। তাহলে মা ম্যারিনেট করার জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে দিল। এবার দিয়ে দেবে আদা, রসুন, লঙ্কা বাটা আর জিরে। এবার দিয়ে দেবে পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবে সরষের তেল। দিয়ে এটা মা ভালোভাবে হাতের সাথে কষিয়ে দেবে। আর এইভাবে মটন রান্না করলে এর স্বাদ আরো দুর্দান্ত হয় খেতে। মশলা ভাজার মাংসটা একরকম স্বাদ, আর হাতে কষিয়ে রান্না করবেন দেখবে এর স্বাদটা আরেক রকম স্বাদ। কিন্তু এটাই খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ, মাংসটা এইভাবে খেতেই ভালো লাগে। আমরা তো আবার এইভাবেই রান্না করি। তাহলে বন্ধুরা, মাংসটা কষানো হতে থাকুক হাতের সাহায্যে, আর আপনারা দেখতে থাকুন। এবার বন্ধুরা, আমি এবার 10 মিনিটের জন্য ঢেকে দেব। বন্ধুরা, 10 মিনিট তো হয়ে গেছে। এবার আমি কড়াইও বসিয়ে দিয়েছি গ্যাসে, আর অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটি খুলে নেব, নিয়ে ম্যারিনেট করা মাংসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। দেখুন, ম্যারিনেট করা মাংস তো, এই মাংস থেকে বেশ কিছুটা জলও ছেড়েছে। আর এইভাবেই আমি একইভাবে মাংস খুন্তি দিয়ে নেড়ে নেড়ে কষিয়ে দেবো। বেশ প্রেশার কুকারের থেকেও টাইম লাগলেও এই মাংসটা খেতেও বেশ টেস্টও হবে। তাহলে বন্ধুরা, অনেকক্ষণ ধরেই তো আমি খুন্তি দিয়ে মাংসটা নেড়ে চেড়ে নিলাম। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনাটি দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট তো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটি খুলে নেব। দেখুন মাংস থেকে কতটা জল ছেড়েছে। এই জলেই মাংসটা কষানো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই মটনটার কালারটা কত সুন্দর এসছে। আমি তো আগেই বলেছিলাম যে এই মটনটা খেতেও যেমন সুস্বাদু হবে, কালারটাও কত দেখে তো মনে হচ্ছে কি এখনই খেয়ে নেই। দেখুন বন্ধুরা, মটনটা কত সুন্দর কষানো হয়ে গেছে, মটনের থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি জলটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিই। তাহলে বন্ধুরা, মটনটি হতে থাকুক আর আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, ঝোল তো ফুটে গেছে টকবক করে। এবার আমি 20 মিনিটের জন্য ঢাকনাটি দিয়ে ঢেকে দেবো।
বন্ধুরা 20 মিনিট তো হয়ে গেছে, এবার আমি ঢাকনাটি খুলে নেব। দেখুন বন্ধুরা, আমাদের হাতে কষানো মটনটা কত সুন্দর হয়েছে। আর এবার আমি দিয়ে দেব কিছুটা গরম মশলা, দিয়ে এটা আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আমাদের হাতে কষানো মাটন তো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। তাহলে বন্ধুরা, আমাদের এই হাতে কষানো মাটন রান্নাটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার যে সকল নতুন বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত।